4 তারিখে তোমাদের উচ্চতর গণিত পরীক্ষা। আজকে তোমাদের চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসা সৃজনশীল প্রশ্নটা দেখাবো। উচ্চতর গণিতের সেকেন্ড অধ্যায়, এটা বীজগাণিতিক রাশি। পি অফ এক্স ওয়াই জেড একটা আকারে একটা ফাংশন দেওয়া আছে 1/x³ প্লাস 1/8y³ প্লাস 1/64z³ এবং জি অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে এখানে x প্লাস 1 ইন্টু x² প্লাস 2। ক নাম্বার প্রশ্নে জানতে চেয়েছে জি অফ এক্স এর মাত্রা ও মুখ ও সহগের সমষ্টি নির্ণয় করো। তাহলে জি অফ এক্স কোনটা? এটা। তাহলে এখানে তোমার মাত্রা এবং মুখ ও সহগ বের করতে হলে তুমি আগে প্রথমে এটাকে গুণ করে দিবা। দেখো এখানে যে তোমার এক্স এর সাথে x² গুণ করলে x³ এক্স এর সাথে 2 গুণ করলে 2x, তারপর 1 এর সাথে x² গুণ করলে x², 1 এর সাথে 2 গুণ করলে 2। প্রথমে এই পুরো রাশিটাকে গুণ করে দিবা যদি মুখ ও সহগ বলে। মুখ্য সহগ বের করতে হলে তোমার আগে মুখ্য পদ বের করতে হবে। তাহলে মুখ্য পদ কাকে বলবো? যে পদের এই যে উপরে যেটা থাকে ওটাকে আমরা মাত্রা বলি। উপরে x এর পাওয়ারে 3 আছে, তাহলে এটা হচ্ছে মাত্রা। আর নিচে যেটা থাকে ওটাকে আমরা বলি ভিত্তি। তাহলে রাশির সর্বোচ্চ মাত্রা যেটা থাকবে ওটাকে আমরা বলবো মুখ্য পদ। আর মুখ্য পদের সামনে যে মানটা গুণাকারে থাকবে ওটাকে বলবো মুখ্য সহগ। তাহলে এখানে x³ এর সামনে কোনো কিছু নাই বলতে 1 আছে, তাহলে আমাদের মুখ্য পদ হচ্ছে x³ আর মুখ্য সহগটা হচ্ছে 1। তাহলে এখানে দেখো লিখছে মুখ্য পদ হচ্ছে x³। সর্বোচ্চ মাত্রা যেটা যেই পদের সর্বোচ্চ মাত্রা থাকবে ওটা হচ্ছে মুখ্য পদ। এগুলো কিন্তু এক একটা পদ, x³ একটা পদ, x² একটা পদ, 2x একটা পদ, 2 একটা পদ, এগুলো হচ্ছে পদ। তাহলে এখানে আমাদের প্রশ্নে জানতে চেয়েছিল মাত্রা এবং মুখ্য সহগের সমষ্টি যোগফল। তাহলে আমরা মাত্রা কত পেলাম? মাত্রা পেলাম 3 আর সহগ পেলাম 1, তাহলে 3 আর 1 যোগ করলে 4। তাহলে আমরা ইজিলি 2 নাম্বার পেয়ে যাব যদি এরকম প্রশ্ন আসে। আচ্ছা, তারপরে আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি। এখানে পি অফ এক্স ওয়াই জেড সমান সমান যদি 3/8xyz হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে 4yz প্লাস 2zx প্লাস xy সমান 0, অথবা x সমান 2y প্লাস 4z। এটা আমাদের প্রমাণ করতে হবে। তোমাদের উচ্চতর গণিত বই একটা সূত্র আছে, এটা যে যদি এরকম থাকে x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz, যদি এইটা থাকে এইটা সমান সমান লেখা যায় হাফ অফ x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। এটা হচ্ছে সূত্র, তোমাদের উচ্চতর গণিত বইয়ে একটা সূত্রটা আবার বলতেছি, x² প্লাস y² প্লাস z² মাইনাস যদি এক্স ওয়াই জেড থাকে এটা সমান হাফ x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার লিখতে পারবো, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন আমাদের যে প্রশ্নটা ছিল, আমাদের তো উদ্দীপকে এইটা পি অফ এক্স ওয়াই জেড সমান এই মানটা দেওয়া ছিল, আমাদের আবার প্রশ্নে এইটা সমান এত দেওয়া আছে। তাহলে আমরা প্রশ্ন মতে এইটা সমান এইটা লিখতে পারি। তাহলে দেখো আমাদের দেওয়া ছিল পি অফ এক্স ওয়াই জেড এর মান এটা, আর পি অফ এক্স ওয়াই জেড এটা প্রশ্নে দেওয়া আছে, তা আমরা এই দুইটা সমান লিখতে পারি, এইটা সমান এটা লিখতে পারি। এখন আমরা কিছুক্ষণ আগে যে সূত্রটা দেখছি ওই সূত্র মতো করে বানাইতে হলে আগে আমাদের এটাকে একটু সাজিয়ে লিখতে হবে। এইটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। এখন আমরা এখানে যেটা আছে এই 1/x, আচ্ছা মনে মনে ধরো 1/xটাকে যদি এ ধরো তাহলে a³ হয়। আবার এখানে যে 8y³ আছে, আমরা 8y³ আমরা 8-এর পরিবর্তে যদি 2 এর উপরে কিউব বসে তাহলে কিন্তু 8 হয়, 2³ তাহলে আমরা যদি এই 8y এর কিউবের পরিবর্তে আমরা 2y
হোল কিউব লিখতে পারি। তাহলে এখানে 1/2y-টাকে আমরা বি ধরছি, 1/2y-টাকে যদি বি ধরো তাহলে এটা হয় বি কিউব। তারপরে এখানে ধরো 64 জেড কিউব, তাহলে 64 আমরা যদি 4-এর উপর কিউব দিই তাহলে 64, তাহলে এই 4 জেড কিউব। তাহলে আমরা এই 1/4 জেড এটাকে আমরা যদি সি কিউব ধরো তাহলে এটা ধরো সি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস, তারপরে এখানে যে 8xyz এটাকে আমরা অলরেডি বাম পাশে নিয়ে আসছি, তাহলে এখানে মাইনাস হবে। আর 3টাকে যদি সামনে রাখো, আর 8xyzটাকে আমরা এরকম সাজাবো, 1/x আকারে লিখবো, তারপর এখানে 1/2y আকারে লিখবো, তারপর এখানে 1/4, মানে এটা হচ্ছে এই পুরোটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি ধরছি। এখন দেখো এই নিচেটাকে গুণ করলে কিন্তু 8xy হবে, 4 2 8 xyz, আর 3টা উপরে গুণ হলে এটা। তার মানে এই লাইন যে কথা, এই লাইন একই কথা, আমরা জাস্ট সাজায় লিখছি এবং সূত্র বানাইছি, সূত্র বানানোর জন্য সাজায় লিখছি। তাহলে এখন আমরা সূত্রের পরের অংশটা অ্যাপ্লাই করব। তাহলে এইটার মতো করে কিন্তু আমরা সাজাই ফেলছি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড সমান আমরা কী লিখতে পারি, হাফ অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। আর তোমরা চাইলে এটাকে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বলতে পারো, তাহলে মাইনাস 3 এ বি সি। তাহলে এখানে হবে হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এটা লিখতে পারো। তাহলে আমরা কি করব, সূত্র অনুসারে হাফ বসাবো প্রথমে, তারপরে এ প্লাস বি প্লাস সি বসাবো। তাহলে এখানে এ বলতে 1/x, আর বি বলতে 1/2y, আর সি বলতে 1/4 জেড বসাইছে, ইন্টু এ মাইনাস বি, তাহলে এ কোনটা 1/xটা এ, আর বি কোনটা 1/2yটা বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার, তাহলে বি কোনটা 1/2yটাকে আমরা বি ধরছি মাইনাস, আমরা যা সূত্র বসাইতেছি এবং এখানে যেটা পরিবর্তে যেটা ধরছি, তাহলে বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ, তাহলে সি কোনটা 1/4 জেডটাকে আমরা সি ধরছি মাইনাস এ বলতে 1/x এ সমান 0। তাহলে এখান থেকে মনে রাখবা যে আমরা এইটা সমান সমান আমরা 0 লিখতে পারবো। আবার এইটার বিষয়টা হচ্ছে তোমার এখানে দেখো সবগুলো হচ্ছে বর্গাকারে আছে, এটার উপর বর্গ, এটার উপর বর্গ এবং মাঝখানে যোগ। যদি একাধিক রাশির বর্গের যোগফল যদি 0 হয় তাহলে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা সমান 0 লিখতে পারবো। যেমন এইটা সমান সমান আমরা 0 লিখতে পারবো, আবার এটা সমান 0 লিখতে পারবো, এটা সমান 0 লিখতে পারবো, আর আমরা এই পুরো অংশ সমান সমান 0 লিখবো। তাহলে দেখো, তাহলে আমরা এখানে তো একটা হাফ ছিল, হাফটাকে যদি 0-র সাথে ভাগ দিই তাহলে 0 হবে, এই জন্য হাফটা বাদ দিলাম। তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z, মানে এ প্লাস বি প্লাস সি সমান সমান কী হবে, 0 হবে। এই যে এখানে এই ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি প্লাস সি ছিল না, এটা সমান সমান আমরা 0 লিখছি। তাহলে এখন জাস্ট এটাকে লসাগু করবা, এই x 2y এবং 4z এটাকে লসাগু করলে 4xyz পাবা। এই 4xyz দ্বারা x-কে ভাগ দেবা, তাহলে কি থাকবে, yz থাকবে, আর এখানে 4 থাকবে 4yz, তাহলে 4yzটাকে 1-এর সাথে গুণ দিলে উপরে 4yz হবে প্লাস, এখানে প্লাস ছিল প্লাস, তারপর 2y দ্বারা এই পুরো মানটাকে ভাগ দেবা, তাহলে 2y কাটা, তাহলে 2xz থাকবে, তাহলে 1-এর সাথে 2xz গুণ করলে 2xz হবে প্লাস প্লাস, তারপরে এখানে 4z দ্বারা এই পুরো রাশিটাকে ভাগ দাও, পুরো পদটাকে রাশিটাকে ভাগ দিলে এখানে xy থাকবে, তাহলে xy দ্বারা 1-এর সাথে গুণ সমান 0। তাহলে এখানে দেখো আর গুণ করে দেবা, তাহলে এই হরেরটার সাথে উপরেটা গুণ আর এই 0 নিচে, তাহলে এখানে তোমার হরে যে মানটা আছে এটা 0-র সাথে গুণ হবে, আর গুণ হলে এই পুরো মানটা সমান 0 হবে। তাহলে আমরা বাম পাশে থাকতেছে 4yz প্লাস 2xyz প্লাস xy সমান 0। তাহলে আমাদের কিন্তু একটা প্রমাণ অলরেডি চলে আসছে। আমাদের দেখো এখানে একটা প্রমাণ ছিল 4yz প্লাস 2zx প্লাস xy সমান 0, এটা প্রমাণ করতে হবে। ওকে, প্রমাণ চলে আসছে। এখন আমাদের আরেকটা প্রমাণ বের করে দেখাতে হবে এইটা। তাহলে এইটা প্রমাণের জন্য আমরা বলছি কি, যদি
একাধিক বর্গ একাধিক পদে বর্গ যদি সমষ্টি আকারে সমান 0 হয় তাহলে এটাকে আলাদা আলাদাভাবে আমরা 0 লিখতে পারি। যেমন এই যে দেখো এখানে কথাটা এখানে লিখেছে যে কতগুলো বর্গের যোগফল যদি 0 হয় তবে প্রত্যেকটির মান পৃথক পৃথকভাবে আলাদা আলাদাভাবে 0 হবে। তাহলে আমরা কি লিখতে পারি, এইটা সমান সমান 0 লিখতে পারি। এখানে যে আমাদের মূল প্রশ্নটা ছিল, তাহলে আমরা এই অংশ সমান সমান 0 লিখবো, আবার এই অংশ সমান সমান 0 লিখতে পারি, আবার এই অংশ সমান সমান 0 লিখতে পারি। তাহলে এখানে এই কাজটাই করছে যে এটা সমান 0, তাহলে এই স্কোয়ারটা তুলে দিলে এটার উপর 0কে বর্গমূল করলে 0 হবে। তাহলে আমরা 1/xটাকে রেখে এই মাইনাসটাকে এই পাশে পাঠালে প্লাস হয়ে যাবে 1/2x। তারপরে এখানে আর গুণ x এর সাথে 1 এর গুণ করলে x, আর 2y এর সাথে 1 এর গুণ করলে 2y। তাহলে এইটাকে আমরা রেখে দিই, পরের অংশ আসি। এইটা সমান সমান আমরা 0 লিখতে পারবো। তাহলে স্কোয়ারটা তুলে দিলে রুট, তাহলে 0কে রুট করলে 0 হবে। তারপরে এই মাইনাসটাকে এই পাশে পাঠিয়ে দিলে এখানে সমান চিহ্ন হবে, এখানে সমান চিহ্ন হবে। তাহলে 1/2y সমান 1/4z। তাহলে আর গুণ 2y এর সাথে 1 গুণ 2y, আর 4z এর সাথে 4z গুণ। তাহলে এইটা সমান সমান এইটা। তারপরে দেখো নেক্সট যে 3 নম্বর পার্টটা ছিল এটা। তাহলে এখানে স্কোয়ারটা তুলে দিলে রুট, 0 রুট করলে 0। তারপরে এই মাইনাসটাকে এই পাশে পাঠিয়ে দিলে প্লাস হয়ে যাবে। তারপর এখানে আর গুণ 1 এর সাথে x গুণ করলে x, আর 4z এর সাথে আর গুণ করে দিছি। তাহলে দেখো আমরা x সমান সমান 2y লিখতে পারি, আবার 2y সমান সমান 4z লিখতে পারি। তাহলে 2y যদি 4z হয়, এখানেও তো লিখছে 2y সমান সমান x, তার মানে আমরা এই দুটাকে সমান লিখতে পারি, x সমান 2y প্লাস সমান 4z, মানে এখানে সবগুলোই কি সমান। তাহলে আমাদের এই প্রমাণটা অলরেডি প্রমাণিত হয়ে গেছে, চলে আসছে। যেহেতু 2y সমান 4z, তাহলে আমরা x সমান সমান 2y, তাহলে 2y পরিবর্তে 4z, তাহলে আমরা এই তিনটাকে সমান বলতে পারি। তারপরে তোমাদের চট্টগ্রাম বোর্ডের যে গ নাম্বার প্রশ্নটা, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ করতে হবে, আংশিক ভগ্নাংশ প্রকাশ। তাহলে এখানে তোমার যে ফাংশনটা দেওয়া আছে g of x, x plus 1 into x square plus 2, আর উপরে দেওয়া ছিল x স্কোয়ার। তাহলে এটা প্রথমে লিখবা, আমরা এখানে প্রথমে এটা লিখবো যে দেওয়া আছে g of x ফাংশনটা এত, আমাদের এটা আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে। তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখবো x স্কোয়ার ডিভাইডেড বাই x প্লাস 1 x স্কোয়ার প্লাস 2। এটা করার পর হচ্ছে আমাদের আসল কাজ, আমরা আগে দেখে নিব যে এটা কি প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ। যদি দেখো যে নিচের যে x এর যে পাওয়ারটা, x এর যে ঘাত, x এর ঘাত বড় না ছোট, আমরা x এর সাথে যদি x স্কোয়ার গুণ করি x কিউব হবে, আর উপরে x স্কোয়ার, তার মানে উপরের x এর ঘাত ছোট নিচেটা বড়, সুতরাং এটা একটি প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। এখন এটাকে ধরে নিবা, এখানে যে ইয়েটা আছে না, এটাকে ধরে নিতে হবে যে এখানে তোমার এখানে 3টা দাগ দিয়ে দিবা। তারপরে এখানে তোমার এই যে নিচে যে তোমার উৎপাদকগুলো আছে এটাকে ভেঙে লিখতে হবে। যেমন এখানে x প্লাস 1 আছে, আমরা নিচে x প্লাস 1 দিব আর উপরে প্রথমে a দিব প্লাস। যদি এখানে x এর উপর পাওয়ার স্কোয়ার থাকে আর প্লাস মাইনাস দিয়ে কোনো মান থাকে, সেক্ষেত্রে তোমাদের এই নিয়মে করতে হবে। তাহলে আমরা a নিচে, এখন ধরো b নিব, তাহলে লিখবে যে bx প্লাস c। যদি x এর উপর স্কোয়ার থাকে এবং এখানে প্লাস মাইনাস কোনো একটা মান থাকে, তাহলে bx প্লাস c একসাথে লিখবা। আর যদি স্কোয়ার না থাকতো তাহলে শুধু b ভাগ x প্লাস 2 লিখলে হইতো। এখানে স্কোয়ার থাকলে এই নিয়মে লিখবা। তারপরে কি করবা, এই যে তোমার যে এইটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নেব। ধরার পরে এই যে এখানে তোমার এই হরে যে মানগুলো আছে, এই হরেরটা দিয়ে আমরা এই পুরো রাশিটাকে গুণ করে দেব, মানে পুরো সমীকরণটাকে গুণ করে দেব। তাহলে এখানে লিখবা যে 1 নং এর উভয় পক্ষকে এই নিচে হরে যেটা আছে এটা দ্বারা গুণ করবা। যেমন এইটা দ্বারা যদি এটাকে গুণ দাও, তাহলে এখানে শুধু x স্কোয়ার থাকবে, তারপর এই চিহ্নটা থাকবে। তারপরে দেখো এখানে x প্লাস 1 আছে, আমরা যদি এইটা দ্বারা এইটাকে গুণ দেই তাহলে x প্লাস 1 কাটা থাকবে। তাহলে নিচে থাকবে হচ্ছে তোমার, মানে সরি নিচে না, উপরে থাকবে হচ্ছে x স্কোয়ার প্লাস 2, আর এটা এর সাথে গুণ আকারে বসবে।
এক্স স্কোয়ার প্লাস টু। তারপরে এখানে এইটা দ্বারা এইটাকে গুণ করলে তোমার এই এক্স স্কোয়ার প্লাস টু কাটা যাবে, শুধু থাকবে এক্স প্লাস ওয়ান। তাহলে বি এক্স প্লাস সি এর সাথে এক্স প্লাস ওয়ানটাকে গুণ আকারে লিখবা। তাহলে এটাকে 2 নং সমীকরণ দিবা। এখন দেখো এই যে এখানে তোমরা আরো দুইটা লাইন বেশি করে নিবা, এটাকে আগে গুণ দিয়ে নিবা। এটাকে তো 2 নং সমীকরণ দিয়েছো, এখানে একটু কাজ করে নিবা। কাজটা কীরকম, ধরো এর সাথে এক্স স্কোয়ার গুণ, তাহলে এক্স স্কোয়ার আর এর সাথে এক্সের গুণ করলে এ এক্স স্কোয়ার, তারপরে এক্স স্কোয়ারের সাথে এর সাথে 2 গুণ করলে 2a প্লাস, তারপরে বি এক্স এর সাথে এক্স গুণ করলে বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স এর সাথে 1 গুণ করলে বি এক্সই হবে, তারপরে সি এর সাথে এক্স গুণ করলে প্লাস সি এক্স, তারপরে সি এর সাথে 1 গুণ করলে প্লাস সি। ওকে, এই লাইনটা গুণ আকারে আগে এটা করে নিবা। এটা কেন করলাম সেটা আমি পরে বলতেছি, দেখো। তাহলে এখানে তোমার এই যে তোমার এখানে যে পার্টটা ছিল এই অংশে, এখানে হরে যেটা ছিল, প্রথমে এই হরের সমান সমান 0 লিখবা। যেমন এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 সমান সমান 0 ধরবা। এখানে হরে যেটা থাকবে এটা সমান সমান 0 ধরবা। তাহলে আমরা এইটা সমান সমান 0 লিখতে পারি, এক্স প্লাস 1 সমান সমান 0 লিখতে পারি। তাহলে এক্স সমান সমান কী হবে, এই 1টা এই পাশে গেলে -1 হবে। তাহলে এক্সের আবার আমরা এইটা সমান সমান 0 লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2 সমান সমান 0 লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার সমান -2। তাহলে এক্স সমান এখানে এই -2কে বর্গমূল করা যাবে না, সেজন্য আমাদের এই অংশ এটা নেওয়া যাবে না। এখানে রুটের ভিতরে মাইনাস চলে আসছে। তাহলে এখানে আমাদের এক্সের মান কি আসছে, 1 আসছে না। প্রথমে এই যে আমরা যে এখানে যে আমরা তোমার 2 নং সমীকরণটা পেলাম, এই 2 নং সমীকরণে এক্স এর মান আমরা -1 বসাবো। এই যে আমরা এখান থেকে পাইছি যে এক্স প্লাস 1 সমান সমান 0 ধরছি, তারপরে এক্স এর মান -1 আসছে। এখন এই -1টা কী করবা, এই 2 নং সমীকরণে বসাই দেবা। তাহলে বসাইলে জাস্ট এক্স এর জায়গাগুলোতে শুধু -1 বসাবো। তাহলে এখানে -1, তারপরে এখানে এক্স আছে -1, -1 কি স্কোয়ার করলে +1 হবে, এই জন্য সরাসরি লিখছে +2 প্লাস, তারপরে এখানে আবার এক্স আছে, এক্সের জায়গায় -1 বসালে -1 এর সাথে বি গুণ করলে -b সি, তারপরে এখানে এক্স আছে, তাহলে এক্সের জায়গায় -1 +1। ওকে, তাহলে এই -1 আর +1 যোগ করলে 0 হবে। তাহলে 0-র সাথে এই পুরোটাকে গুণ দিলে পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে এখানে 1 আর 2 যোগ করলে 3, তাহলে 3-এর সাথে এ গুণ, তাহলে আর এখানে তো 1 আছে, এই মাইনাসের উপরে যদি জোড় সংখ্যা থাকে তাহলে চিহ্নটা প্লাস হয়ে যাবে, আর মাইনাসের উপরে যদি -1-এর উপর যদি পাওয়ারে বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা থেকে যাবে। তাহলে এখানে যেহেতু মাইনাসের উপরে জোড় সংখ্যা তাই অনই হবে। তাহলে এখানে 3a সমান 1, তাহলে a সমান 1/3। এখন আমাদের হচ্ছে সহগ সমীকৃত করতে হবে। আমাদের তো এখানে x এর মান -2, এটার তো কোনো মান আসতেছে না, তাহলে আমাদের এই অংশতে করা যাবে না। এই জন্য আমাদের কী করতে হবে, সহগ সমীকৃত করতে হবে। সহগ সমীকৃত কীভাবে করবো সেটা আমি দেখাচ্ছি। এখানে আমি এই লাইনটাকে কি করছি, পুরো লাইনটাকে গুণ করে দিছি, গুণ করে দেওয়ার পরে এই মানটা আসছে। এখন এইটাকে কী করবা, দুই পাশে ধরো আমরা প্রথমে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। এক্স স্কোয়ার দেখবা যে কোন পাশে কোথায় কোথায় এক্স স্কোয়ার আছে, এক্স বাদে বাকি যা কিছু আছে মনে করবে যে এখানে কিছু নাই। যেমন এখানে তোমার আমরা প্রথমে এক্স স্কোয়ার সহগ সমীকৃত করব। তাহলে এখানে দেখো এখানে এক্স স্কোয়ার আছে বাম পাশে, তাহলে এক্স স্কোয়ারের সাথে কোনো সহগ কত আছে, কোনো কিছু নাই বলতে 1 আছে। তাহলে আমরা প্রথমে এই পাশে 1 লিখব। তারপর ডান পাশে আসি, এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের পাশে কি আছে, এ আছে, তাহলে আমরা এ লিখব। তারপরে আবার এখানে আরেকটা এক্স স্কোয়ার আছে, এটার পাশে কি আছে, সহগ বি, তাহলে এখানে বি লিখব। আর কোথাও এক্স স্কোয়ার নাই, আর বাকিগুলো বাদ, শুধু এক্স স্কোয়ারগুলো কাউন্ট দেখবা।
এক্স স্কোয়ার সহগুলো যা থাকবে শুধু ওইটাই পড়বে। তাহলে এখানে দেখো আমরা অলরেডি এর মানটা অলরেডি পাইছি। আমরা এক্স এর মান যখন -1 বসাইছি তখন কিন্তু 2 নং সমীকরণ থেকে আমরা এর মানটা পেয়েছি। এখন জাস্ট এখানে এর জায়গায় এর মানটা বসাবো 1/3। তারপরে তাহলে বি এর মানটা পাবা। তাহলে বি সমান লেখা যায় 1 - 1/3, এটাকে লসাগু করবা 3 আর 3 আর 3 -1 সমান 2/3। তাহলে এটা হচ্ছে তোমার বি এর মান। তাহলে আমরা কি পেলাম? এ এর মান পেলাম আর বি এর মান পেলাম। এখন আমাদের সি এর মানটা বের করতে হবে। তাহলে দেখো সি এর মানটা কীভাবে বের করবা? এখানে দেখো এখন একটা কাজ করবা, এখন এক্স এর সহগগুলো সমীকৃত করবা। আমরা তো এক্স স্কোয়ার সহগ সমীকৃত করছি, এখন এক্স এর সহগগুলো জাস্ট সমীকৃত করবা। এক্স এর সহগ এখানে লিখবা যে এক্স এর মানে এটা তো আমরা 2 নং সমীকরণ ধরছি, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে 2 নং সমীকরণ থেকে আমরা এক্স এর সহগ সমীকৃত করে পাই, এটা লিখবা। তাহলে দেখো আমাদের এই পাশে কি কোথাও এক্স আছে? আমাদের এক্স স্কোয়ার আছে কিন্তু এক্স নাই, এজন্য আমরা কি করব? 0 ধরবো। যেহেতু আমাদের বাম পাশে এক্স নাই তাহলে আমরা এক্স এর সহগ 0 ধরবো। তারপরে এখানে দেখো কোথায় এক্স আছে, এই যে এখানে আছে বি এক্স। তাহলে আমরা এখানে বি এক্স, তাহলে এক্স এর সহগটা জাস্ট লিখবো, এক্স লিখবো না, এক্স এর সহগ কি বি। তারপরে এখানে ধরো এখানে আরেকটা এক্স আছে সি এক্স, তাহলে এই যে এক্স এর সহগ কি সি, তাহলে এখানে সি লিখবো। তারপরে এখানে সি আছে কিন্তু এখানে তো এক্স নেই, তাহলে এটা নেওয়া যাবে না। আমরা যে আর সহগ সমীকৃত করবো আমরা জাস্ট তার সাথের সহগগুলো লিখবো, আর অন্য কিছু লিখবো না। তাহলে ধরো এখানে এক্স এর সহগ সমীকৃত করার পর আমরা পাইছি 0 সমান বি প্লাস সি। এখন কি করবা? বি এর মান তো আমরা জানি, এই যে বি এর মান হচ্ছে 2/3। তাহলে 0 সমান 2/3 প্লাস সি। তাহলে আমরা এখান থেকে সি বের করতে চাইলে তাহলে সি সমান কী হবে? সি সমান এই 2 এটা অপর পাশে গেলে মাইনাস হয়ে যাবে 2/3। এই যে এইটাই ওরা বের করছে, সি সমান -2/3। তাহলে আমরা এক্স স্কোয়ার এবং এক্স এর সহগ সমীকৃত করার পরে আমরা সি এর মান পাচ্ছি আর এখানে বি এর মানটা পাচ্ছি। কিন্তু এখানে ওরা এই গাইডে এটা অন্য নিয়মে করছে, এভাবে করার দরকার নেই। এখন আমরা যে মানগুলো পাইলাম, এখন এই মানগুলো কি করবা? এই 1 নং সমীকরণে জাস্ট বসাই দিবা। এখানে এ এর মান এর জায়গায় বসাবা, বি এর মান বি এর জায়গায় বসাবা, আর সি এর মান সি এর জায়গায় বসায় ক্যালকুলেশন করলে তোমার আংশিক ভগ্নাংশ কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে এ এর জায়গায় 1/3, তারপরে এখানে তোমার বি এর জায়গায় 2/3 আর সি এর মান কত? -2/3। এখানে পজিশনে বসায় জাস্ট লসাগু করবা, ক্যালকুলেশন করবা, হয়ে যাবে। 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমরা মাহমুদ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো।